আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কিন্তু বছর অন্তর পীরের দরবার যেদিন শুরু হয় দেখবেন গরু ছাগল যা কিছু আছে সব তুইলা ডাক দেখ কই দয়াল আমি কি আর আমানিয়া কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দয়াল আমার ছিল সবই তো তোমারি দিয়াছি, কথা কয় না। দয়াল আমি কি আর আমানিয়া কথা কয় না, কথা কয় না। আমার আর এক দল আছে, আমার আর এক দল আছে, হায় রে বটের গাছের তলে লাল কাপড় ঘিরে দিয়ে ডাক দেখ দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যা। বাইরে আবার কেউ আমার ভাইরা এমন করে ডাক দেখ দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যা। দয়াল গাজায় টান না দিলে নিদানিতে দিও না গো সাজা দয়াল খাজা বাবা। কথা কয় না, কথা কয় না। আরে যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, ইসলামের আইন নাই, কোরআন নাই, পর্দা নাই, এই পথ সোজা পথ নয়, এই পথ বাঁকা পথ, আর এই পথের দ্বারা দাওয়াত দিবে এদেরকে জুতা পেটা করতে হবে। কথা বলার ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি। সুবহানাল্লাহ কইবেন না? এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার বলে ঘোষণা করছে। সুবহানাল্লাহ কয় না? আমার বলতে এই যে শিক্ষিত ব্যক্তি আছেন, ব্যবসায়িক মানুষ, ঢাকা শহরের মানুষ, আমার বলতে কাছের বুঝায় না দূরের বুঝায়। কথা কয় না? এই বউ কি আমার না আপনার? কথা কয় না কে? আপনার বউ কি আমাকে দিবেন নি? তো কইতে আবার সমস্যা কি? বউ কি আপনার না আমার? জোরে কয় না রে। বউ কি আপনার না আমার? যুবতী বেটি আপনার না আমার? এই ঠিক আছে, যে বউ চাইছেন আর আমার 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 ওটা দিবেন না নি, কারণ ওটা ছাড়া তো শীতের রাত চলতো না। কথা কয় না রে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আফসোস, স্বামী নামাজ পড়ে স্ত্রীকে দাওয়াত দেয় না। কথা কয় না কে? যদিও কিছু কিছু স্বামী আছে হুজুরদের ওয়াজ শুনে হুজুরদের লগে থেকে ফজরের নামাজের সময় স্বামীরে ডাক দিয়েছে, অজরিনার মা, সময়ের মা, ওডো নামাজ পড়তা না। এখন এই বেটি ঘুমের থেকে মুচকি হাসি দিতেছে, নামাজ দিয়েছে। কথা কয় দেখে। আর আমাদের মহিলা মারা বর্তমানে নামাজ খুব ভালো পড়ে। এই মহিলা মারা দেখবেন এই কোরআন হাদিস পড়ে হুজুরদের ওয়াজ শুনে দেবেন আপনাদের সাথে অনেক বেশি। এই মহিলা মারা যায় যখন কবে যে স্বামী ওডো হুজুর ওয়াজ করছে, স্বামী স্ত্রী নামাজ পড়তে হইব, আমি নামাজ পড়ছি, তুমি যদি না পড়ো আল্লাহ গুনাহগার বানায় দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মানে এই বেডি মানুষ ডাক দিতেছে, ও জরিলের বাবা, ফখরুলের বাবা, ওডো হুজুর কইছে নামাজ না পড়লে গুনাহ হবে। ফকিন্নের বাড়ি ঘুম নষ্ট করেন। কথা কয় না, জোরে কয় না। আরে ভাই, যেই ঘরে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই মা বাবার পেট থেকে জন্ম নেবে আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, আল্লামা সাইদি, মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? আর যেই মা বাবা গুনাহ করবে, যেই মা বাবা বেনামাজি হবে, ওই মা বাবার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায়? কথা বলেন, আশা করা যায়? আমার ভাইরা, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন ওই শৈশবকাল থেকে সুদ, ঘুষ, সিটারি, লুচ্চামো, বদমাইশি যা আছে সব করছে। বুড়া কালে একটু নামাজ পড়তেছে, আল্লাহ দিছে, কবুল করছে, নামাজ পড়তেছে। এই বুড়া বেটারা হুজুররা যদি কিছু কয়, এক দেখে হুজুর আমরাও কিন্তু ইসলাম সম্পর্কে কিছু জানি। কথা কয় না কে? ধরা কয় না কে? দেখবেন হুজুররা যখন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যখন ডাক দেয়, ডাক দেখো হুজুর আপনারা কি মৌলবাদী হয়ে গেছে? কথা কয় না কে? এখন ওদেরকে যদি জিজ্ঞেস করেন চাচা আপনার বেড়ে
অন্যদিকে আস্তাগফিরুল্লাহ, আমার বেডির কথা কয়, আমার বেডি তো ছোট মানুষ কিন্তু বোঝে না, আমার বেডি গায়ে বান্দা কোলে দে, কথা কয় নাকি? যদি কথা আছে আপনার বেড়া, আমার বেড়া মোটর সাইকেল নিয়ে কথা কয় না কেন? চাচা আপনি কি মনে করছেন আপনি একাই নামাজ পড়বেন, আপনি একাই জান্নাতে যাবেন? সম্ভব না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসীরে তাওহীদ জিহুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী বলেন, আল্লাহ যখন নামাজীদেরকে, নেককার বান্দাদেরকে যখন জান্নাত দিবে, আপনার আমার ছেলে সন্তান, কন্যা সন্তান চাপটি মেরা পা ধরে ডাক দেখো, বাবা আনারে সাইরা জান্নাত যায়ও না, কথা কয় নাকি? আল্লাহ তখন কইবে ফেরেশতারা রে, এই ইমানদারে আমি জান্নাত দিলাম, ঝগড়া লাগে, ডাক দে, কই কি হইছে? কই এটা আমার বেড়া, এটা আমার বেটি, জান্নাত যাইতো আমার লড়াই। কই দেখি আমল নামা, আমল নামা দেখে বেডি পাতলার না, পেট পিট বাহির, ঠোঁটে লিপস্টিক, আশকারা মাসকারা, 4-5 জায়গায় ডেটিং, বেপরদা, হাজার হাজার যুবক অপলক ক্ষেত্রে তাকিয়েছেন। আল্লাহ কইব হাদি সাহেব দেখি বেড়া, আরে বাপরে বাপ, বাবা খোর, গাঁদা খোর, কথা কয় না কে? ইয়াবা খোর, ফ্যান্সি খোর, ইফটিজিং এর আসামি। আল্লাহ কইব হাদি সাহেব আপনার বেড়া বেড়ি তো জান্নাত জাহান্নামে যাইতে যাইতো, লগে আপনিও যাইতেন। ডাক দেখো আল্লাহ আমি তো নামাজ পড়ছি, ডাক দেখো হাদি সাহেব আপনি নামাজ পড়ছেন, আপনার পোলারে তো মানুষের মতন মানুষ করতে পারে না। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। তাহলে বলেন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কয়বার মালিকের দরবারে হাজরা দিছেন? আপনি খালি কোন আল্লাহ টিয়া দেন, পয়সা দেন, আল্লাহ ধম দেন, আল্লাহ কি চিনে না? তুই চোর, তুই চিটার, তুই বাটপার। আল্লাহর কাছে চাইতে হলে ইবাদত করে চাইতে হবে, কথা বলেন ঠিক কি না? কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে ভালোবাসা দিতে হয়, কথা কয় না কেন? কারো কাছ থেকে কিছু নিতে হলে, কথা কয় না, কিছু নিতে হলে ভালোবাসা দিতে হয়। দেখবেন এই জায়গায় অনেক যুবক আছে, যখন নতুন নতুন প্রেম, আহা স্কুলে গেটে যায় খালি তাকায় থাকে, কথা কয় না রে, তাকে থেকে একটু হাসে, পরের দিন আরো একটু কাছে দেয়া দাঁড়ায় থাকে, পরের দিন আর একজনকে ধরে ডাক দেখো, শোনো তোমার বান্ধবীকে বললো না, তোমার বান্ধবী খুব ভালো লাগে, কথা কয় নাকি? এরপরে মেয়ে আবার পরীক্ষা শুরু করে, দেখি তো কেমন ভালো লাগে। ও আর এক বান্ধবী দেখো বোধ, শোনো তুই ওকে বলিস তো বান্ধবী, এই পুদুম শহরের এই রেল গেটের এখানে যেন আসে, দেবে। পরের দিন ঠিক বাপের টাকা খরচ করে, মোটর সাইকেলের তেল খরচ করে বাপের কিনা মোটর সাইকেল নিয়ে চলে গেছে গা। একদিন পরীক্ষা করলো, 2 দিন 3 দিন, এরপরে জোড়া জোড়া যখন মিল হলো, আই লাভ ইউ, কথা কয় না কেরে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, একটা মেয়ে পটাইতে যদি 5 দিন 10 দিন সময় লাগে বাইরে, এরপর একটা মেয়ের মন পাওয়া যায় রে যুবক। আর তুই যে খালি মালিকের কাছে আল্লাহ আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, শিল্পপতি, কোটিপতি, টাকা পয়সা ধন দৌলত দিয়া দেন, দিয়া দেন। আরে আল্লাহ তো রহমতের দরজার মধ্যে, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, টেহার অভাব নাই, পয়সার অভাব নাই, অর্থের অভাব নাই, আল্লাহর কোনো কিছুর অভাব নাই, বাইকের অভাব নাই, ফোনের অভাব নাই। কিন্তু তুই আগে আল্লাহরে ভালোবাসিস না, আল্লাহরে ভালোবাস, আল্লাহর কাছে চা, আল্লাহ সব দিয়ে দিব। এই জায়গায় অনেক যুবক ভাই আছে, বাইরে তুইও যুবক আমিও যুবক, আমারও যদি আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করতে পারে, ইজ্জত সম্মান দিতে পারে, আল্লাহ তোরে দেব না কে? আগে আল্লাহরে বন্ধু বানা, আগে মালিকরে বন্ধু বানা, গুনাহ ছাড়। এই চোখের গুনাহ, জবানের গুনাহ, নফসের গুনাহ ছাড়, আল্লাহর কাছে চা। আজকে তুই যাদের পিছনে গুনাহ করতেছিস রে যুবক, তুই এই যাদের পিছনে যে সময় নষ্ট করতেছ, রাতের বেলা মোবাইলের মোবাইল দ্বারা যে পরিমাণে গুনাহ করতেছ যুবকরে, ওই পরিমাণের 1 জাররা পরিমাণ তুই আল্লাহরে ডাক। ওর চাইতে সুন্দরী হুর, জান্নাতি নারী, দিনদার, নেককার, পরহেজগার আল্লাহ তোরে দান করবে।
কথা কয় না কেন? যারা জান্নাতি হবে ৭০,০০০ নারী দিব আল্লাহ। কত হাজার? ৭০,০০০ জান্নাতি হুর দিব। কত হাজার? এক একটা হুরের চেয়ারে কি জানো সেই দুনিয়ার এগুলোর মতো? কথা কয় না কেন? এ জায়গায় অনেক যুবক আছে মায়া করে পিছনে দৌড়াই, আরে আটা ডলা দিস। আল্লাহর কসম, তোরা যেগুলোর পিছনে আটা ময়দার পিছনে দৌড়াস, আম করে বউ যদি তোরা দেখতি মিয়া স্ট্রোক করতিস। কথা কয় না কেন? আম করে বউ দেখলে স্ট্রোক করতিস বেড়া। আম করে বউ আটাও মাখা লাগে না, ময়দাও মাখা লাগে না, দিছেন কে? আরে জান্নাতি নারী আল্লাহর কাছে যাইবি দিনদার, নেককার, পরহেজগার, তাহলে দেখবি আশকারাও কিনার লাগতো না, মাসকারাও কিনার লাগতো না, সোনো পাউডার কিচ্ছু কিনার লাগতো না। কথা কয় না কে? এক যুবক বিয়া করছে, বিয়ার সময় দেখে বউ হেব্বি সুন্দর, সারা রাত বউয়ের সাথে থাকতে, সকালবেলা বউ গোসল দিতে গেছে, বউ গোসল দিতে গেছে, দিয়ে এসে দেখে বউয়ের গায়ের লগে রাতের চেহারা সকালের চেহারা মিলে না। ডাক দেখো, আমি এই বউ নিতাম না। কথা কয় না কে? দেখবি আগের যুগে মুরব্বী যারা আছেন এরা কইতে পারবো, এই মুরব্বীরা যখনই ছেলের বউ দেখতে যায় দেখবেন সর্বপ্রথম দেখে পাও। কথা কয় না কে? সর্বপ্রথম দেখে কি? পাও। এরপর দেখে এই ঘাড়, কি দেখে? জোরখানে কি দেখে? এরপরে দেখে এই হাত, কি দেখে? হাত। কেন দেখে জানোস নি? তোরা তো পাগলা রে যুবক, খালি উপরে গেলে আটা মাখলে সুন্দর হয়। কারণ যেই নারীর পা ধলা হবে ওর পুরো শরীর ধরা। কথা কয় না কে? যার ঘাড় ধলা হবে আর পুরো শরীর ধরা। কথা কয় না কে? আর তুই ময়দা মাখছে ওর পিছনে তুই দৌড়াইতেছিস। বাইরে এগুলো বাদ দে, আল্লাহর কাছে চা। জান্নাতি হুর, এক একটা হুর ৭০,০০০ কাপড় পরে থাকবে। কত হাজার? কথা বলেন, কত হাজার? ৭০,০০০ কাপড় পরার পরেও তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি চলাচল করতেছে এটা দেখতে পাবা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এক একজন জান্নাতি হুর ৭০,০০০ কাপড় পরবে, পরার পরে বাদান নেই আমার, এরপরও দেখা যাবে তার শরীরের মধ্যে রক্ত চলাচল করতেছে। ও বাদান, তুমি আমি যেই মানুষকে ভালোবাসি ওই মানুষ তোমারে আমারে কত পার্সেন্ট ভালোবাসে এইটা তুমি আমি বাদান যাচাই করতে পারি না, কিন্তু জান্নাতি হুর তোমারে আমারে কত পার্সেন্ট ভালোবাসবে এইটাও বাদান আল্লাহ তাআলা দেখা দিবে। শুধু তাই নয়, ওই জান্নাতি হুর যখন তার মুখের স্যাপটা যদি পৃথিবীর কোনো সমুদ্রের মধ্যে ফেলা দেয়, বাইরে জান্নাতি হুরের স্যাপের কারণে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পর্যন্ত মিঠা হয়ে যাবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতি নারী যারা হবে, জান্নাতি হুর যারা হবে, অবাদান এদের গায়ের গন্ধ তো হবে মিশক অম্বরের চাইতে অনেক দামি হবে রে বন্ধু। এই জন্য মুসলমান যুবক, দুনিয়া ছেড়ে দাও, আখেরাত ধরো, গুনাহ ছাড়ো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহকে বন্ধু বানাইলে এই পৃথিবীর জমিনে কোনো কিছুর অভাব হবে না। যা চাইবা আল্লাহ তোমারে আমারে তাই দিয়া দিবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধু, আজকে যুবক তুমি আমি গুনাহ করি, শুধুমাত্র এই গুনার ফসল তুমি আমি ভোগ করব না। তুমি আমি যদি গুনাহ করি এই গুনার ফসল তোমার মা বাবাও ভোগ করবে। এই জন্য অনেক মা আছেন, বাবা আছে, ও মা এই পৃথিবী ছেড়ে সকলেই যাবেন, আপনিও যাবেন, আমিও যাব, কিন্তু মা গো এমন একটা সন্তান আপনি বানায় রাইখা যা, যেই সন্তান যাতে আপনার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে। মা গো এমন একটা নেককার সন্তান জন্ম দিবেন গো মা। ও মা, আপনারা একটা বার নজর কইরা দেখেন, আজকে এই টাপা কদম শহরের যুব সমাজের বাইরা, আমি জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলি ইচ্ছা করলে এই জায়গার মধ্যে নারী নৈশান নাচাইতে পারতো, এই জায়গার মধ্যে নর্তকীর নাচ না গাইতে পারতো, কিন্তু না না না,
এরা আজকের দিনে আল্লাহর ঘর মসজিদ নিয়া নবীর নবীর হাদিস নিয়া কোরআন নিয়া উলামায়ে কেরাম নবীর ওয়ারিসদেরকে নিয়া আনন্দ করতেছে। এমন একটা সন্তান জন্ম দিবেন গো মা, আপনি মা হইয়া যখন গুনাহ ছাড়বেন আপনার সন্তান গুনাহ ছাড়তে বাধ্য হবে। আপনি বাবা হইয়া যখন নামাজি হবেন আপনার সন্তান নামাজি হইতে বাধ্য হবে। মা গো শোনো শোনো বাবা শোনো, বর্তমান আমার বাংলাদেশে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটি বাবা হইল প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী, প্রত্যেকটি মা হইল প্রেসিডেন্ট। আপনি মা আর বাবা যদি বলে এই কলিজার টুকরা বেটি আজ থেকে পর্দা না করলে এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ, এ বেটা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ। আল্লাহর কসম মা, ওই সন্তান যখন নামাজি হবে আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য খুলে যাবে, আল্লাহর জান্নাতের দরজা আব্বা তোমার জন্য খুলে যাবে। আর সন্তান যদি গুনাহগার হয় আপনি ওই কবরেতেও শান্তি পাবেন না।